শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেট দিয়ে অস্থায়ীভাবে আমদানি পণ্য খালাস শুরু হয়েছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ। ৯ নম্বর গেট দিয়ে তো আমদানিকৃত পণ্য খালাস শুরু হয়েছে, এক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে আর পরিস্থিতি স্বাভাবিক হতে কি পরিমাণ সময় লাগতে পারে, কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জি শাহনাজ, আমরা আসলে এখানে আসার পর থেকে গত ৩ দিন আগে যে আগুনের ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে যে মালামাল খালাস হওয়ার যে প্রক্রিয়াটি আছে সেটা যেটা বন্ধ ছিল সেটা কিন্তু শুরু হয়েছে। তবে আপনি যেখানে যেমনটা জিজ্ঞেস করেছিলেন যে আসলে এখানে কোনো প্রতিবন্ধকতা বা বাধার বিষয়টি যে আছে, সেখানে আসলে যারা এখন নির্দিষ্ট মালিকানা যাদের আছে সেই মালিকানা নির্ধারণ করার যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা বাদে অন্য কোনো ব্যবস্থাপনায় আর তেমন প্রতিবন্ধকতা নেই বলেই আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে জেনেছি। মূলত এই মালামাল খালাসের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা বর্তমানে যেহেতু চলমান আছে, তারা আসলে আজকে দিনে কি পরিমাণ মালামাল খালাস হতে পারে সেটা নিয়ে একটি বিস্তারিত তথ্য আমাদেরকে হয়তো দিন শেষে জানাবেন। তবে তারা প্রাথমিকভাবে কার্যক্রমটা শুরু করেছেন। এছাড়া আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, সেটা হচ্ছে যেহেতু এই যে কার্গো ভিলেজের যে অংশটা আগুন লেগেছে সেখানে আমদানিকৃত গার্মেন্টস প্রোডাক্ট যেগুলো আছে, অর্থাৎ গার্মেন্টসের যে কেমিক্যাল প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে জমা রাখা হতো বা মজুদ রাখা হতো। সুতরাং এর একটা প্রভাব যে গার্মেন্টস শিল্পে পড়বে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ গার্মেন্টস শিল্পের সাথে জড়িত যারা আছেন তারা কিন্তু আশঙ্কাটা করেছেন। সুতরাং এর প্রভাব যেমন পড়বে, পাশাপাশি আগামী আসছে ডিসেম্বর যে মাস আসছে, সেখানে ডিসেম্বরে বড়দিনকে কেন্দ্র করে যে সমস্ত শিপমেন্টগুলো ছিল গার্মেন্টসের, অর্থাৎ যে সকল প্রোডাক্টগুলোর স্যাম্পল এই কার্গো ভিলেজের আমদানি যেই ইয়েটি আছে, কার্গোটি আছে, সেখানে তাদের যেই প্রোডাক্টগুলো রাখা হচ্ছিল সেগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তারা আশঙ্কা করছেন তাদের হয়তো বা আগামী যে ডিসেম্বর মাসে তাদের যেই বড়দিনকে কেন্দ্র করে তাদের যে পোশাক শিল্পের বড় ধরনের বাজেটগুলো ছিল সেগুলো হয়তো বা তারা ঠিক সময়ে পূরণ করতে পারবে না, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য বা গার্মেন্টস শিল্পের ভবিষ্যতের জন্য বড় ধরনের ধাক্কা বলে তারা মনে করছেন। এর আগেও দেখছেন এই মাসের মধ্যে দেশে প্রায় 3টি বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে, বিশেষ করে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। এর মধ্যে প্রায় 3টি, সর্বশেষ এই এয়ারপোর্টের যে অগ্নিকাণ্ডটি আছে, এর পাশাপাশি আপনার চট্টগ্রামেও ঠিক একই রকমভাবে আমরা দেখেছি ইপিজেড এলাকার মধ্যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মানে সব মিলিয়ে বলা যায় যে গার্মেন্টস শিল্পের সাথে জড়িত যারা আছেন এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তারা আসলে অনেকটাই বিষণ্ণ। শাহনাজ। জি আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহমেদ সোহাগ।